ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা 5টি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, উপনির্বাচনের আগে খড়দাহে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 500 জন নেতা কর্মীরা। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। হাতে আর এক মাসও বাকি নেই। চলতি মাসের 30 তারিখে খড়দহ আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে ফের ওই এলাকায় বিজেপি শিবিরে ভাঙন। গত মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন সেখানকার প্রায় 500 বিজেপি কর্মী। ভোটের মুখে দলের শক্তি বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশি ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে করোনায় মৃত্যু হয়েছিল খড়দাহের প্রার্থী কাজল সিনহার। তবে ফল ঘোষণার পর দেখা গিয়েছিল বিপুল ভোটে জয়ী হয়েছেন কাজল বাবু। বিধানসভা নির্বাচনে প্রয়াত তৃণমূল প্রার্থী জয়লাভ করলেও বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কিছু ভোটে পিছিয়ে ছিলেন তিনি। মূলত মতুয়া অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এই এলাকায় তৃণমূল কম ভোট পেয়েছিল বলে মনে রাজনৈতিক বিশেষজ্ঞদের। উপনির্বাচনের আগে এই এলাকাতেই বড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সৌগত রায়ের হাত ধরে খড়দহ বিধানসভার অন্তর্গত বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় লেনিনগড়ের একটি সভায় তৃণমূলে যোগ দিলেন প্রায় 500 নেতা কর্মী। উপনির্বাচনের প্রাক্কালে এই বিপুল সংখ্যক যোগদান ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিনের যোগদান প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, লোকসভা এবং বিধানসভা ভোটে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতে আমরা পিছিয়ে পড়েছিলাম। এদিন 455 জন যোগদান করলেন। যদি প্রতিটি পরিবারে 10 জন করে লোক থাকে তাহলে আমাদের ঘাটতি পূরণ হয়ে যাবে। বিজেপি খড়দহ মণ্ডল 3 এর সহসভাপতি প্রভাস কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর এদিন বলেন, বাংলার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। সেই কারণেই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পরের খবরে চোখ রাখবো, ফের আমজনতার হেসেলে আগুন। পুজোর মুখে এক ধাক্কায় প্রচুর দাম বাড়ল রান্নার গ্যাসের। তো বন্ধুগণ, দাম কত টাকা বেড়েছে বিস্তারিত জানিয়ে দেব। আমজনতার দুর্ভোগ আরও বাড়িয়ে গৃহস্থের হেসেলে ব্যবহারে 14 কেজি 200 রান্নার গ্যাসের এলপিজির দাম কলকাতায় 15 টাকা বাড়ল। আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে 926 টাকা দিয়ে। ফলে গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল 300 টাকারও বেশি। পেট্রোল ডিজেলের দাম চড়ছে নাগাড়ে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজির মূল্য উপাদান প্রোপেন বুটেনের দাম বাড়ছে, তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হলো। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে মোদী সরকার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে ভর্তুকির পরিমাণ কেন বাড়াচ্ছে না? এর আগে সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির। এক লাফে সে সময় একবার 25 টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। এর জেরে কলকাতায় 14 কেজি 200 ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছিল 911 টাকায়। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত 8 মাসে ধাপে ধাপে গ্যাস সিলিন্ডারের দাম দফায় দফায় 300 টাকারও বেশি দাম বেড়েছে। পরের খবরে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 15 নভেম্বর থেকে স্কুল খুলছে রাজ্যে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 15 নভেম্বর থেকে স্কুল খুলছে রাজ্যে। করোনার কারণে টানা বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কথা ছিল দুর্গাপুজোর পর খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। সেটাই হতে চলেছে। যদিও করোনা নিয়ন্ত্রণ এলেও নিরাময় হয়নি বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু দুর্গাপুজোর পর স্কুল খুলছে রাজ্যে সম্ভাবনাময় এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্কুল সংস্কারে 109 কোটি বরাদ্দ করেছে নবান্ন। সূত্রের খবর, আগামী 15 বা 16 নভেম্বর থেকে খুলে দেওয়া হবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের উপসচিবের তরফে এক নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তরকে মঙ্গলবার এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর। তবে এখনও সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে কিছু জানানো হয়নি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই
খুলে দেওয়া হবে স্কুল। উল্লেখ্য, সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি সংস্কারের জন্য ১০৯,৪২,৩৭,১১৩ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলার আধিকারিকরা এই বরাদ্দ অর্থ স্কুল সংস্কারের কাজে লাগাবেন, কারণ ৫ই অক্টোবর এই টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল সংস্কারের জন্য। ১৫ই নভেম্বর থেকে খুলছে স্কুল। প্রসঙ্গত, করোনার প্রথম ধাক্কায় যখন প্রত্যেক দিন ৬,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন করোনায়, প্রতিদিন সামনে আসছিল ভয়ঙ্কর ছবি। রাজ্যের হালও ক্রমে খারাপ হচ্ছিল, প্রতিদিন বাড়ছিল করোনা রোগী। তাই প্রথম ধাক্কায় ৩০শে জুন ২০২০ পর্যন্ত রাজ্যের সমস্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর খোলেনি স্কুল। করোনা পরিস্থিতিতে অনলাইনে পঠন পাঠন চললেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে সোজা কথা বলতে গেলে দেশের শিক্ষা ব্যবস্থা করোনার কারণে প্রায় ডগে উঠেছে। এরকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসলে স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরের খবরে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবর। এবার বিজেপিতে বড়সড় ভাঙন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন হেভিওয়েট নেতা সব্যসাচী দত্ত। বিস্তারিত জানিয়ে দেব, তিনি কি সত্যি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন? বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি শিবিরে শুরু হয়েছে ভাঙন। একাধিক তাবড় নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে নতুন করে কানাঘুষো শুরু বিজেপি নেতা সব্যসাচী দত্তকে নিয়ে। শোনা যাচ্ছে তৃণমূলে ফেরার অপেক্ষায় ওই নেতা। তৃণমূলের সঙ্গে বহু পুরনো সম্পর্ক সব্যসাচী দত্তের। ২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। দায়িত্ব পেয়েছিলেন, তবে যোগদানের কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়। ২০২০ সালের মাঝামাঝি শুরু হয়েছিল সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা। সূত্রের খবর, সেই সময় একাধিক তৃণমূল নেতার সঙ্গে কথাও বলেছিলেন তিনি, কিন্তু শেষমেশে ফেরা হয়নি। দলের একাংশের দাবি, তার এই দলে ফেরার পথে বাধামন্ত্রী সুজিত বসু ও রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলে ফেরা না হলেও দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে সব্যসাচী দত্তের। যদিও বর্তমানে বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক তিনি। বিজেপি নেতা কর্মীরা যে পুজোর আয়োজন করেন তার দায়িত্ব সব্যসাচী। এমনকি খড়দহ নির্বাচনের ইনচার্জ তিনি। তবে সূত্রের খবর, দলের কাজে একেবারেই সক্রিয় নন সব্যসাচী। শোনা যাচ্ছে গত কয়েকদিনে একাধিকবার তিনি কথা বলেছেন তৃণমূল নেতার সঙ্গে, তবে এখনও যোগদান নিয়ে তৃণমূলের তরফে সবুজ সংকেত মেলেনি। এখনও উঠে আসছে সেই সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের তত্ত্ব। তবে ওয়াকিবহাল মহলের মতে সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার সময়ের অপেক্ষা। উল্লেখ্য, মুকুল রায় বিজেপি ছাড়ার পর থেকে আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে তৃণমূলে ফিরতে পারেন সব্যসাচী দত্ত। তাকে বিজেপিতে নিয়ে যাওয়ার কারিগরও মুকুল রায়। তৃণমূলে থাকাকালীনও সব্যসাচী নিয়মিত যোগাযোগ রাখতেন মুকুলের সঙ্গে। এমনকি বিধাননগরে তার বাড়িতে লুচি আলুর দম পর্বও বেশ আলোড়ন ফেলেছিল রাজ্য রাজনীতিতে। শেষ খবরে চোখ রাখবো, অষ্টমী থেকে দশমী পর্যন্ত ভাসবে কলকাতা। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনা কম। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। পুজোয় অসুর বৃষ্টি। শরতের আকাশেও বর্ষার মেঘ। পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টি হতে পারে অষ্টমীতে। নবমী ও দশমীতে কলকাতায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে যাওয়ার সময় ঘনিয়ে এলেও এখনও যেতে না ছোট ভাবটা যেন যেতে পারি, কিন্তু কেন যাব। পুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ, আর তার জেরে পুজোর শুরুতে বৃষ্টি না হলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা ও কলকাতায় নবমী ও দশমীতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে।